আচ্ছা, এইখান থেকে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য 4টা ট্রেড এক্সিকিউট করছি। এইখানে বিগ ভাবে বায়ার অ্যাক্টিভ হয়েছে, তারপরেও আমি কেন সেলিং এর জন্য গেলাম এবং আমাদের এটা কতটুকু পরিমাণ অ্যাকুরেসি দেয় ভাই। আপনারা অনেকে আছেন জাস্ট মানে কি বলবো, এইসব কথা বললে মানে মানে কথা বলাটা ঠিক না, তারপরও বলি। বিষয় হচ্ছে যে খালি ওর কাছে ছুটে বেড়ান। আপনারা মার্কেটে সময় দিন, ওর কাছে সময় দিন না, মার্কেটে সময় দিন, ভালো কিছু নিতে পারবেন। আমি দেখেন ইজিলি ভাবে এখানে যে আমি $200 ট্রেড এক্সিকিউট করছি, মানে $200 ট্রেড যদি আমার প্রফিট হয়ে যায় তাহলে অলমোস্ট আমি দেখাই আমার কিন্তু $160। তার মানে আমার মানে একটা ইজি কনসেপ্টে আমি জাস্ট কনসেপ্টটা দেখাই আপনাদের। এই দেখেন, এখান থেকে আমাদের কি লেভেল ছিল, এখান থেকে আমাদের এসএনআর লেভেল ছিল। দেখেন স্ট্রং ভাবে এখান থেকে মানে উপরের এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল, নিচের এটা আমাদের সাপোর্ট লেভেল ছিল। যখনই হচ্ছে মার্কেট সাপোর্ট লেভেল ব্রেকআউট করছে, দেন এখান থেকে যেই এইটা আমাদের মার্কেট রিজেকশন নিচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের এখন এসএনআর হয়ে গেছে। ইজি কনসেপ্ট ভাই, ট্রেডিং ইজি। আপনারা কেন এর ওর কাছে যে এত মারা খান? আপনাদের মানে মানি ম্যানেজমেন্টও প্রপারলি করতে হবে, ডিসিপ্লিনের ভিতরে থাকতে হবে। কারোর কাছে যাওয়া লাগবে না, ট্রাস্ট মি ভাই, কারোর কাছে যাওয়া লাগবে না। আপনি আমার ভিডিও দেখা লাগবে না, কোনো কিচ্ছু করা লাগবে না। খালি আপনারা মার্কেটে সময় দিন, মার্কেটে সময় দিয়ে আগে নিজেকে তৈরি করুন, বুঝছেন ভাই। এই ট্রেডিং এর টাকা কামানোটা খুব একটা টাফ না, বাট টাকাটা নিয়ন্ত্রণ করা বা ধরে রাখা হচ্ছে মানে সব থেকে কঠিন একটা বিষয়। এইটা যে পারে সে সাকসেস ভাই, বুঝতে পারছেন। টাকা কিন্তু সবাই ধরে রাখতে পারে না, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে।